আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আগের ভিডিওতে আমি পড কি এবং কিভাবে ইম্পারেটিভ কমান্ড ব্যবহার করে পড ডিপ্লয় করা যায় তা নিয়ে আলোচনা করেছি। তো এই লেকচারে আমরা OML ভিত্তিক কনফিগারেশন ফাইল ব্যবহার করে কিভাবে পড তৈরি করতে হয় তা নিয়ে আলোচনা করব। এখন আমরা শিখব কিভাবে কুবারনেটিসের জন্য একটি OML ফাইল তৈরি করতে হয়। কুবারনেটিস বিভিন্ন অবজেক্ট যেমন পড, রেপ্লিকা সেট, ডিপ্লয়মেন্ট, সার্ভিস ইত্যাদি তৈরি করার জন্য OML ফাইল ব্যবহার করে। তো এদের স্ট্রাকচার প্রায় একই রকম। একটি কুবারনেটিস ডেফিনেশন ফাইলে সবসময় 4টি টপ লেভেল ফিল্ড থাকে, যেমন API ভার্সন, কাইন্ড, মেটাডাটা, স্পেক। এগুলোকে রুট লেভেল প্রপার্টি বলা হয় এবং এগুলো বাধ্যতামূলক। তাই আপনার কনফিগারেশনে ফাইলে অবশ্যই 4টি ফিল্ড থাকতে হবে। তো প্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিল্ড হলো এপিআই ভার্সন। আপনি যে অবজেক্টটি তৈরি করতে চান তার উপর নির্ভর করে সঠিক এপিআই ভার্সন ব্যবহার করতে হবে। যেহেতু আমরা পড তৈরি করছি তাই এখানে ব্যবহার করব এপিআই ভার্সন B1। তো অন্যান্য ক্ষেত্রে অ্যাপস স্ল্যাশ B1 এক্সটেনশন স্ল্যাশ B1 বেটা 1 ইত্যাদি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর কাইন্ড নিয়ে আলোচনা করব। কাইন্ড দ্বারা বোঝায় আমরা কি ধরনের অবজেক্ট তৈরি করছি। এখানে আমরা পড তৈরি করছি তাই লিখব কাইন্ড ক্লোন পড। অন্য উদাহরণ হতে পারে রেপ্লিকা সেট, ডিপ্লয়মেন্ট, সার্ভিস। এরপর যেটা দেখছেন মেটাডাটা। মেটাডাটা হলো অবজেক্ট সম্পর্কিত তথ্য, যেমন লেবেল, নেম ইত্যাদি। এটি একটি ডিকশনারি কি ভ্যালু স্ট্রাকচার, অর্থাৎ OML এ ইন্ডেন্টেশন স্পেস খুব গুরুত্বপূর্ণ। তো উদাহরণে লক্ষ্য করেন এখানে নেম এবং লেবেল দুটি মেটাডাটা এর চাইল্ড। লেবেল নিজেও একটি ডিকশনারি। লেবেলের নিচে যে কোনো কি ভ্যালু পেয়ার যোগ করা যায়। ইন্ডেন্টেশন ঠিক না হলে স্ট্রাকচার ভুল হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ বিষয়, মেটাডাটার নিচে শুধুমাত্র কুবারনেটিসের যেগুলো অনুমোদন করে, যেমন নেম, লেবেল, সেগুলোই দিতে পারবেন। কিন্তু লেবেলের ভিতরেও আপনি ইচ্ছামতো কি ভ্যালু দিতে পারবেন। তো লেবেল ব্যবহার করার সুবিধা, ধরুন আপনার শত শত পড চলছে কিন্তু ফ্রন্ট এন্ড কিছু, ব্যাক এন্ড কিছু ডেটাবেস যদি আগে থেকেই লেবেল দিয়ে রাখেন, যেমন ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, তাহলে পরে সহজে আপনি ফিল্টার করতে পারবেন। এরপর সর্বশেষ সেটি হচ্ছে স্পেক। এখানে আমরা অবজেক্ট সম্পর্কিত বিস্তারিত কনফিগারেশন দেই। যেহেতু আমরা একটি পড তৈরি করছি যার ভিতরে একটি কন্টেনার থাকবে, তাই স্পেক হবে এইভাবে, চিত্রে যেটি আপনি দেখতে পাচ্ছেন। তো স্পেক একটি ডিকশনারি, কন্টেনার একটি লিস্ট, কারণ একটি পডে একাধিক কন্টেনার থাকতে পারে। ড্যাশ চিহ্ন দ্বারা বোঝায় এটি লিস্টের প্রথম আইটেম। প্রতিটি কন্টেনারের জন্য নেম এবং ইমেজ দিতে হয়। তো nginx হলো ডকার হাবে থাকা একটি ইমেজের নেম। এখানে আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। আচ্ছা, এরপর পড তৈরির কমান্ডটি হচ্ছে আমরা দেখব। তো ফাইল তৈরি করার পরে নিচের কমান্ডটি চালাবেন, যেমন kubectl create -f, তারপর হচ্ছে ফাইলটির নেম। এতে কুবারনেটিস পড তৈরি করবে। আর পড দেখার কমান্ড হচ্ছে kubectl get pods। আর পডের বিস্তারিত তথ্য দেখতে kubectl ডেসক্রাইব পড, এরপর হচ্ছে পডের নেম। এতে আপনি জানতে পারবেন পড কখন তৈরি হয়েছে, কি লেভেল আছে, কোন কন্টেনার চলছে, কি ইভেন্ট ঘটেছে। সংক্ষেপে মনে রাখবেন সবসময় এই 4টি টপ লেভেল প্রপার্টি থাকবে, যেমন এপিআই ভার্সন, কাইন্ড, মেটাডাটা, স্পেক। তারপর আপনি যে অবজেক্টটি তৈরি করছেন তার অনুযায়ী স্পেকের সঠিক তথ্য যোগ করবেন।
তো এইভাবেই হচ্ছে OML ফাইল ব্যবহার করে আপনি কুবারনেটিসে পড তৈরি করতে পারবেন। চলুন OML স্ট্রাকচার দিয়ে হচ্ছে আমরা কিভাবে একটি পড তৈরি করতে পারি। এটি হচ্ছে আমার মাস্টার নোট। তো ফাইলটির নাম দিয়ে আমরা হচ্ছে বিম পড OML। তো লেকচারে যেমন দেখছি আমরা শুরু করব 4টি রুট লেভেল এলিমেন্ট নিয়ে। বা এটি হচ্ছে রুট লেভেল প্রপার্টি, যেগুলো হচ্ছে এপিআই ভার্সন, কাইন্ড, মেটাডাটা, তারপর হচ্ছে স্পেক। তো আমরা জানি একটি পটের জন্য এপিআই ভার্সনের মান হবে B1 এবং কাইন্ড হবে হচ্ছে পট। এখানে পি বড় হাতের হবে কারণ এটি কেস সেন্সিটিভ। পরে আসে হচ্ছে মেটাডাটা। তো এটি একটি ডিকশনারি, এখানে ভ্যালু যেখানে কি পেয়ার হিসেবে থাকে, যেখানে আমরা হচ্ছে পডের নাম নির্ধারণ করি। চাইলে এখানে অতিরিক্ত লেবেল যোগ করতে পারি, যেমন লেবেলও হচ্ছে কি একটি ডিকশনারি, সেখানে কি ভ্যালু পেয়ার আকারে তথ্য দেওয়া হয়। তো আমরা হচ্ছে মেটাডাটা পডের নেম দিই, নেম nginx, এরপর লেবেলস nginx, টিয়ার দিয়ে আমরা হচ্ছে ব্যাকএন্ড, যেন আমরা ফিল্টার করতে পারি। এরপরে আসে হচ্ছে স্পেক। তো এটি একটি ডিকশনারি, এর ভিতর কন্টেনার নামে একটি অবজেক্ট থাকে। এখানে আমরা কন্টেনার নাম নির্ধারণ করি, যেমন হচ্ছে কন্টেনার নেম অ্যাপ। এরপর আমরা একটি ইমেজ নির্ধারণ করব, ইমেজ এর নেম দিলাম nginx। আচ্ছা, সবকিছু লেখার পর হচ্ছে ফাইলটি সেভ করব। আচ্ছা, তো ফাইলটি সেভ করার পর এরপর আমরা পরবর্তী কমান্ড ব্যবহার করব, kubectl, kubectl apply -f, এরপর হচ্ছে ফাইলটির নেম। আচ্ছা, একটু চেক করে নেই, কাইন্ড পড মেটাডাটা। আচ্ছা, এখানে কন্টেনার্স আমরা হচ্ছে মিস্টেক করে ফেলছি। তো সেম ভাবে হচ্ছে আমরা আবার kubectl অ্যাপ্লাই কমান্ড হচ্ছে চালাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পডটি ক্রিয়েট হয়ে গেছে। তো পডটি ক্রিয়েট হয়েছে কিনা আমরা পড লিস্ট চেক করব, kubectl get pods। আচ্ছা, এখনো ক্রিয়েটিং অবস্থায় আছে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমাদের পড nginx এর পডটি হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে OML স্ট্রাকচার ব্যবহার করে, অর্থাৎ ডিক্লারেটিভ অ্যাপ্রোচ ব্যবহার করে হচ্ছে আমরা কিভাবে একটি পড ক্রিয়েট করতে পারি। শুধু পড না, এই স্ট্রাকচার ব্যবহার করে হচ্ছে আপনি ডিপ্লয়মেন্ট, রেপ্লিকা সেট, তারপর হচ্ছে
সার্ভিস এগুলো হচ্ছে তৈরি করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কুবারনেটিসে রেপ্লিকা সেট কি, কেন এটা দরকার এবং পুরোটা প্র্যাকটিক্যাল ল্যাব সহ। আশা করছি পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।